বিজেপির তরফে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল শুক্রবার 8ই অগস্ট। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা। রাস্তায় পৌর চেয়ারম্যানকে আটকে তাকেও রাখি পরিয়ে দেন বিজেপি কর্মীরা। হাসি মুখে সেই রাখি পরেও নেন চেয়ারম্যান, কিন্তু এরপরই বিজেপি কর্মীরা হিন্দু হিন্দু ভাই ভাই বলে উঠতেই হাসি মুখ বদলে যায় পুরো চেয়ারম্যানের। তিনি স্পষ্ট জানান নাটক না করতে। চেয়ারম্যান এরপর বলেন, নাটক না করতে যে রাজনৈতিক দলই করো না কেন ভদ্রতা রাখতে হবে। তোমরা নাটক করলে আমি অনেক নাটক করতে পারি। আর এই গোটা ঘটনাটা হুগলির বাঁশবেড়িয়ার। শুক্রবার সন্ধ্যায় বাঁশবেড়িয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বিজেপির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল। ঠিক সেই সময় বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে রাখি পরিয়ে দেন বিজেপি কর্মীরা। হাসি মুখে রাখি পরেন চেয়ারম্যান। এরই মধ্যে কয়েকজন বিজেপি কর্মী বলে ওঠেন, হিন্দু হিন্দু ভাই ভাই। এই কথা শুনে বিরক্ত হন পৌরসভার চেয়ারম্যান। বিজেপি কর্মীদের বলেন, হিন্দু হিন্দু ভাই ভাই কি, জয় বাংলা বলো। চেয়ারম্যান এরপর বলেন নাটক না করতে। যে রাজনৈতিক দলই করো না কেন ভদ্রতা রাখতে হবে। তোমরা নাটক করলে আমিও নাটক করতে পারি। তিনি বলেন অনেক লড়াই করে উঠেছেন, 81 সাল থেকে লড়েছেন, 14টা মামলা ছিল, ভয় পাননি কখনো কোনোদিন। পথ চলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। তুমি নাটক করলে আমি অনেক নাটক করবো, পরে মাথায় রাখবে। নাটক করে আমি নাটক করে নাটক ভদ্রতাটা কিন্তু সজীব ড্রাইভারকে বলো, খরিদারকে বলো, হ্যাঁ সজীবতা রাখবো মাথায় রাখবো। পুরো চেয়ারম্যান আদিত্য নিয়োগী তিনি কি বলছেন শুনবো। আমি আনুমানিক সন্ধ্যে 4:30টার সময় ত্রিবেণীতে আসছি। সেই মুহূর্তে বিজেপি বকুলতলার মোড়ে 3 এবং 4 নম্বরের সংযোগস্থলে রাখি বন্ধন উৎসব মানুষকে পড়াচ্ছে। আমাকে গাড়ি দাঁড় করিয়ে বললো, দাদা রাখি পড়াবো। আমি বললাম নিশ্চয়ই। আমি হাত বাড়িয়ে দিলাম, হাত বাড়িয়ে দিয়েছি। রাখি সৌজন্যতা যেটা আছে, আমাদের দলের নেতৃত্ব, আমাদের নির্দেশ আছে একটা সৌজন্যতা, সেই সৌজন্যতা দেখেই আমি হাতটা বাড়িয়ে দিলাম। তখন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান আরম্ভ করল। যে স্লোগান, ছেলেটি স্লোগান তুলছে, সে আমার ওয়ার্ডে জমি দখল করে, পৌরসভার জমি দখল করে তার দিদিকে পুনর্বাসন দিয়েছে, ওখানে জবরদস্তি করে, নোটিশও করা হয়েছে। আমরা জানি অত্যন্ত মানুষের এই প্রয়োজনের জায়গাটা আমরা খেয়াল রাখি, আমরা নোটিশ করেও সেটা ভাঙচুরের দিকে যায়নি। কিন্তু এই ধরনের অসৌজন্য আচরণ বিজেপি যারা আছে, বিশেষ করে রাখি উৎসবের সময় আশা করি না। আমি তীব্র ধিক্কার জানাই যারা এই ধরনের স্লোগান দেন, সৌজন্যতা তারা রাখেন না। তা আগামী দিনে আমিও বললাম তাদের সৌজন্যতা দেখানোর প্রয়োজন নেই। এ বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউয়ের প্রতিক্রিয়া, 81 সাল থেকে উনি নাকি হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করছেন, সেটা প্রকাশ্যে স্বীকারও করেছেন। বুঝতে হবে এই ধরনের মানুষগুলো সমাজের চোখে কতটা ক্ষতিকারক। এদের কানের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই বললেও এতটা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন। এই ধরনের মানুষগুলোকে আবার পৌরসভার চেয়ারম্যান রূপে রেখেছে তৃণমূল। এদের সোজা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। কি বলেছেন সুরেশ সাউ শুনবো। 81 সাল থেকে উনি নাকি হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করছে, সেটা আবার প্রকাশ্যে স্বীকার করছে। মানে বুঝতে হবে এই ধরনের মানুষগুলো সমাজের পক্ষে কতটা বিপজ্জনক, যারা হিন্দুত্বের নামে প্রতিনিয়ত বিষ ছড়াচ্ছে। আবার এই ধরনের মানুষগুলোকেই তৃণমূল সম্পদ বানিয়ে রেখেছে, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বানিয়ে রেখেছে, যাদের কানের সামনে যদি বলা হয় হিন্দু হিন্দু ভাই ভাই, তারা এমনই রিয়্যাক্ট করে ওঠে যেন তারা মনে হয় বড় কিছু অপরাধ করে ফেলেছে যারা এই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। সুতরাং এই ধরনের মানুষগুলোর ন্যূনতম ভারতবর্ষে থাকার অধিকার নেই, এদেরকে সোজা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করার জন্য। এই বছর রাখি বন্ধন উৎসবের আগের দিন, অর্থাৎ আজকে রাখি বন্ধন, শনিবার রাখি বন্ধন উৎসব, তার আগের দিন অর্থাৎ শুক্রবারে রাখি বন্ধন চালাচ্ছিল হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেই এমন এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল, যা কার্যত নজিরবিহীন ঘটনা, যেখানে বিজেপি কর্মীরা তারা রাখি বন্ধন উৎসব করছিলেন। সেই সময় তৃণমূলের যে
সেখানকার বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তারা একে অপরকে রাখি বন্ধন করেন। তা তো ছিল সৌজন্যবোধের কথা, কিন্তু এই সৌজন্যবোধের মধ্যেই উঠে এসেছে রাজনৈতিক চাপানুত্তর। কারণ যখন রাখি বন্ধন চলছিল, যখন ঘটনাক্রমটা একটু আপনাদেরকে বলি। ঘটনাক্রম হচ্ছে এরকম: বাঁশবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ড, সেই 16 নম্বর ওয়ার্ডে শুক্রবার সন্ধেবেলা 7টা নাগাদ রাখি বন্ধন উৎসব চালাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময়ে ওই জায়গা দিয়ে নিজের গাড়ি করে যাচ্ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। এবং এই ঠিক সেই সময়তেই যে ঘটনা ঘটে, বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা রাখি বাঁধার জন্য এগিয়ে আসেন এবং সেখানেই যে চেয়ারম্যান তিনিও সেখানে দাঁড়ান, তার গাড়ি থামান এবং গাড়ি থামিয়ে হাত বাড়ান রাখি বন্ধনের জন্য। এই সৌজন্যবোধ যা 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 একেবারেই গ্রহণযোগ্য এবং এই বিষয়টাই হওয়া উচিত এমনটাই মনে করছিল ওয়াকিবহল মহল। কিন্তু যে ঘটনা ঘটে তা একেবারেই অন্য। যেখানে যখন রাখি বন্ধন উৎসব চলছে সেই সময়তে বিজেপির তরফ থেকে স্লোগান ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই, এবং তার তীব্র প্রতিবাদ জানান যিনি বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। তিনি তৎক্ষণাৎ বলেন এই ধরনের নাটক বন্ধ করতে, বা এমনটাই ভাষা তিনি প্রয়োগ করেছিলেন। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার মধ্যেই শুরু হয়েছে একেবারে রাজনৈতিক চাপানুত্তর। চেয়ারম্যান তিনি বলছেন যে রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের উৎসব, সৌজন্যবোধের জন্য তিনি দাঁড়িয়েছিলেন রাখি পড়ার জন্য। কিন্তু তারই মধ্যে বিজেপির তরফ থেকে এমন একটি স্লোগান ওঠে যা তিনি কখনোই গ্রহণযোগ্য বলে মনে করছেন না। অপরদিকে বিজেপি নেতা সুরেশ সাউ তিনি বলছেন যে রাখি বন্ধন ভ্রাতৃত্বের উৎসব, এখানে সেরকম কোনো রাজনৈতিক বিষয় ছিল না, কিন্তু বিষয়টিকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্যেই যিনি চেয়ারম্যান তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এবং তিনি বলছেন নাকি তিনি হিন্দুত্ববাদীদের উপরে আক্রমণ চালাচ্ছেন, বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে এই ধরনের। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। এবং ওয়াকিবহল মহল তারা মনে করছে যে রাখি বন্ধন উৎসব সবসময় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সবের নির্বিশেষে হয়ে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ তখন তাদের কাছে একটাই মানে মেন মোটিভ ছিল বঙ্গভঙ্গ আন্দোলন, যেটা বঙ্গভঙ্গ সেটা রোধ করা। বঙ্গভঙ্গ আন্দোলন রোধের তারা অঙ্গীকারবদ্ধ হয়ে এই রাখি যে বন্ধন উৎসব, যে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধন চালু করেছিলেন। এবং এই ভ্রাতৃত্বের বন্ধন দিবসের মধ্যেই হুগলিতে যে ঘটনা ঘটেছে তা কার্যত একবারে নজিরবিহীন। তা নিয়ে হুগলিতে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানুত্তর, যেখানে তৃণমূল বনাম বিজেপির লোকেরা রাখি পরাচ্ছিলেন তৃণমূল চেয়ারম্যানকে। সেখানেই পুরসভার চেয়ারম্যানের দিকে রাখি পরানোর সময় বিজেপির তরফ থেকে এই ধরনের স্লোগান ওঠে যে হিন্দু হিন্দু ভাই ভাই, এবং তার তীব্র প্রতিবাদ জানান যিনি চেয়ারম্যান অর্থাৎ আদিত্য নিয়োগী তিনি। এবং এই ঘটনার মধ্যেই একটা এই ভ্রাতৃত্বের বন্ধনের দিবসের দিনে হুগলিতে এক রাজনৈতিক চাপানুত্তর তৈরি হয়েছে নতুন করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।